আমার বাবা 14 বছর বয়সে আমার বিয়ে দেয়। বিয়ের পর ওরা তো কিছু নেব না বলে বিয়ে করলো, কারণ আমার বড়ির একবার বিয়ে হয়েছিল। 1 মাস না হতে বুঝতে পেরে গেছি। তারপর থেকে ঝামেলা, অত্যাচার। আবার কিছুদিন পরে আবার আমার বাচ্চা বেটে আসে, অত্যাচার, ঝামেলা, ঝগড়া, মারধর। মেয়ে হয়েছে বলে যে আরও অত্যাচার। তারপর আমার 2001 সালে আমাকে এই ঘটনাটা ঘটে দিল। একবার কেরোসিন, অ্যাসিড এইসব দিয়ে আমার মানে ক্ষত বিক্ষত করে দিল, শরীর জ্বালিয়ে দিল। তারপরের দিন হাসপাতালে যাই। তারপর থেকে বাবার বাড়ি থাকি। বাবার বাড়িতে খুব কষ্টের পরে দিন যায়। 7 সালে বাবা মারা যায়। তারপরে কে খেতে দেবে? তখন পরের বাড়ি আমি কাজ করে খেয়েছি। ওরাও কাজে নিচ্ছিল না। আমি আমার মুখটা এরকম হয়েছিল। তাহলে আমি বলেছিলাম, তোমাদেরকে টাকা দিতে হবে না, খেতে দিও। টাকা 150 টাকা করে কাজ করছি। 150 টাকা, 100 টাকা, 120 টাকা, এইভাবে কষ্টের উপর দিন যেত। এইভাবে আমার মেয়েটাকে মানুষ করেছিলাম আধবেটা খেয়ে। কিন্তু আজকে আমার এমনই দুর্ভাগ্য, আমার মেয়েটা নেই। ওকে পেয়ে আঘাতে সে সুইসাইড করে মারা যায়। আগে আমাকে মানুষ সবাই ভয় পেত, ভয়ে পালাতো। পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে জাতামাতা বলতো। হয়েছে যখন আমার অ্যাসিড সার্ভাই এনজিওতে খোঁজ হয়েছিল, যোগাযোগ হয়েছে, তখন ওরা আমাকে সার্জারি করায়, আয়া টায়া রাখা সব কিছু ওনারাই করেছেন। আমাদের টাকা পয়সা লাগেনি। এনারাও আমাকে অনেক সাহায্য করে। একটা সেলাই মেশিন দিয়েছিলেন, আমি সেলাই করি। আমি এখন একটা স্কুলে রান্না করছি। নিজের চলার মতো চলে যাচ্ছে, নিজের অর্থ। যাই হোক, সবাই আমাকে এখন ভালোবাসে, পাড়া প্রতিবেশীরা সবাই আমার সঙ্গে থাকি। আমি এখন ভালো আছি। নিজের জীবনের অনেক কষ্টের দিন থেকে এখন একটু একটু করে এগিয়ে এসেছি। এগিয়ে এসে আমি নিজে স্বনির্ভর হয়ে চলছি।